সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় নিহত হন 9 জন। তাদের মধ্যে ছিলেন এই নারীর সন্তানও। অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের বিষক্রিয়ায় 9 শ্রমিকের প্রাণ গেছে চট্টগ্রামের জাহাজ ভাঙা কারখানায়। শুক্রবার এই ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি করেছে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। কারো গাফিলতি পেলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। আর এদিকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় নিহত হন 9 জন। তাদের মধ্যে ছিলেন এই নারীর সন্তানও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব। জানান, শিল্প মন্ত্রণালয় 11 সদস্যের এবং জেলা প্রশাসন 9 সদস্যের আলাদা তদন্ত কমিটি করেছে। ঘাটতি না হলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হতো না। এখন নিরাপত্তা সংক্রান্ত ঘাটতি নাকি নিছকই অ্যাক্সিডেন্ট, সেটা আমরা তদন্ত সাপেক্ষে দেখতে হবে। যে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাহাজটিতে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিস। পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মাসখানেক আগেও মামলা করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এখন মালিকপক্ষ বলছে এবারের ঘটনা নিছক দুর্ঘটনা। আপনার দেখেন, কালকে যেটা হয়েছে সেটা হলো দৈব ঘটনা। আর নিরাপত্তার ব্যাপারে আমাদের প্রতিষ্ঠান আপনার ওয়ার্ল্ড মডেল। বিস্ফোরক অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 6 মাসে চট্টগ্রামের জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনা ঘটেছে অন্তত 29টি। এসব ঘটনায় নিহত অন্তত 12 শ্রমিক, আহত 25 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।